জগন্নাথ দেবের চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু। ওই দিনই রথ নির্মাণের কাজও শুরু হয় জগন্নাথ দেবের। দ্বাদশ যাত্রার অন্যতম এই চন্দন যাত্রা। এই যাত্রা দীর্ঘদিন ধরে চলে, সময় নেয় মোট 42 দিন। বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দির থেকে মদনমোহন, রামকৃষ্ণ, পঞ্চপাণ্ডব, মহাদেব, লক্ষ্মী, সরস্বতী ও সুদর্শনকে সুসজ্জিত পালকে করে নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় মাঝরাতে চাঁদোয়া সমৃদ্ধ এক সুন্দর মণ্ডপ তৈরি করে স্বর্ণপাত্রে পিষ্ট চন্দন, অগুরু, কুমকুম, কর্পূরচূর্ণ, ধুনো দিয়ে পঞ্চতীর্থের জল মিশিয়ে একত্রে পিষতে হয়। তৃতীয়ার সকালে শঙ্খধ্বনি, চামর ও ছত্রসেবনের মাধ্যমে ভগবান জগন্নাথের পূজার পর স্বর্ণপাত্রে রক্ষিত ওই চন্দন ভগবানের সর্বাঙ্গে লেপন করা হয়। এই চন্দন লেপনে ভগবান জগন্নাথ দেব সন্তুষ্ট হন। অক্ষয় তৃতীয়া তিথির প্রথম ভাগেই চন্দন বিলোপন করার নিয়ম। পুরীতে পঞ্চতীর্থ সম্পর্কে দু চার কথা বলা দরকার। মার্কণ্ডেয় সরোবর, শ্বেতগঙ্গা, রোহিণকুণ্ড, মহোদধি এবং ইন্দ্রধুম সরোবর, এই হলো পঞ্চতীর্থ। পুরী পঞ্চতীর্থের যে কোনো একটি তীর্থের জলে মানুষ স্নান করলে তাকে আর সুখ দুঃখময় ধরাধামে জন্ম নিতে হবে না। নমস্কার বন্ধু, সাথে থাকবেন, ভালো থাকবেন।